ধর্ষণের পর সালিশের টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, কিশোরীর আত্মহত্যার চেষ্টা। 4 বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক। শুধু যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারত সহ 51 দেশ। সর্বশেষ জানাবো রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ধর্ষণের পর সালিশের টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, কিশোরীর আত্মহত্যার চেষ্টা। নরসিংদীতে সালিশ বৈঠকে টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ মীমাংসার প্রস্তাব ওঠায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন 17 বছরের এক কিশোরী। পরে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত কিশোরীকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। শুক্রবার 22 মে বিকেলে সদর উপজেলার সোনাতলা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোরী মুমূর্ষু অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ উঠেছে, ওই কিশোরীকে বিয়ের কথা বলে তার স্বামীর বাড়ি থেকে এনে কয়েক দফা ধর্ষণের পর এখন বিয়ে করতে চাচ্ছেন না অভিযুক্ত তরুণ। 4 বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক। কেরানীগঞ্জে 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার 23 মে দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন ঝোপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব 10-এর একটি টহল দল। আহত যুবকের নাম শাহপরান, তার বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়। জানা গেছে, ওই শিশুর পরিবার ও অভিযুক্ত শাহপরান উভয়ই ঝাউবাড়ি এলাকার হাফিজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করেন। অভিযোগ রয়েছে, শাহপরান শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে নিয়ে যায়। পরে তাদের বহনকারী অটোরিকশা চালকের বিষয়টি সন্দেহজনক মনে হলে র্যাব 10-এর টহলরত দলকে জানান। অটোরিকশা চালক মোহাম্মদ রাকাত জানান, ঘটনাটি বুঝতে পেরে তিনি দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, আসামি র্যাবের হেফাজতে আছে, তবে আমরা এই ঘটনায় আইনানুগ কার্যক্রম শুরু করে দিয়েছি। শুধু যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারত সহ 51 দেশ। গাজা উপত্যকায় দীর্ঘ 2 বছর ধরে চলা ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের সময় বিশ্বের অন্তত 51টি দেশ ও স্বশাসিত অঞ্চল তেল আবিবকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম জুগিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার কয়েক মাস ব্যাপী এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক বিচার আদালত আইসিআইজে গাজার গণহত্যার আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা জারি করা এবং বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠার পরেও ইসরায়েলে এই সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত ছিল। ইসরায়েলের ট্যাঙ্ক অথরিটি আইটিএ 2022 থেকে 2025 সাল পর্যন্ত আমদানির তথ্য, শুল্ক রেকর্ড এবং তথ্য অধিকার আইনের আওতায় পাওয়া নথিপত্র বিশ্লেষণ করে এই অনুসন্ধানী প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলে মোট 2603টি সামরিক চালানোর মাধ্যমে 3.22 বিলিয়ন শেকেল বা প্রায় 88 কোটি 56 লাখ মার্কিন ডলার সমমূল্যের সামরিক পণ্য প্রবেশ করেছে। রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ। রাজধানীর পল্লবীতে 7 বছর বয়সী শিশু রামিসা হত্যা মামলায় আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। শনিবার 23 মে আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সেকশন 492 এর বিধান মতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলা নং 35 তারিখ 20/5/2026 খ্রিস্টাব্দ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9-2-30 তৎসহ 201 পেনাল কোড রাষ্ট্রপক্ষকে পরিচালনার জন্য বর্ণিত আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তার নামের পাশে উল্লেখকৃত পদে নিয়োগ প্রদান করা হলো।
গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়, পরে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। সোহেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।